অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি দিন মোহাম্মদ সবুজ, সিনিয়র শিক্ষক ম্যাথমেটিক্স। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি বিশ্বাস করি তোমরা পূর্বের ক্লাসটি মনোযোগ সহকারে দেখেছো এবং বুঝতে পেরেছো। ক্লাসটি তোমরা কতটুকু বুঝতে পেরেছো তা আমি একটু যাচাই করি। আচ্ছা বলো তো, সরল মুনাফার সূত্রটি কি? ওকে, তোমার উত্তর সঠিক হয়েছে। আরেকটা কোশ্চেন আমি একটু বলি, চক্রবৃদ্ধি মুনাফার সূত্রটি কি? ওকে, তোমার উত্তর সঠিক হয়েছে। তোমরা কি সবাই ওর উত্তরের সাথে একমত? সি সমান পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। ওকে, থ্যাঙ্কস। আমাদের শেষ কোশ্চেন, লাভ ও ক্ষতি কিসের উপর হিসাব করা হয়? লাভ ও ক্ষতি। ওকে 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 থ্যাঙ্কস। লাভ ক্ষতি ক্রয় মূল্যের উপর হিসাব করা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা নতুন পাঠে চলে যাই। নতুন পাঠ থেকে বা নতুন ক্লাস থেকে আমরা কি কি শিখতে পারবো আমরা একটু বোর্ডে দেখি। বীজগাণিতিক সূত্র প্রয়োগ করে দ্বিপদী ও ত্রিপদী রাশির বর্গ নিরূপণ, সরলীকরণ ও মান নির্ণয় করতে পারবো। আজকে আমাদের আলোচ্য বিষয় একটু আগে তোমরা জানতে পেরেছো 4.1 আর 4.1 বীজগণিত। এই বীজগণিতিক সূত্রগুলি ও প্রয়োগ করতে গেলে আমাকে কিছু সূত্র এবং অনুসিদ্ধান্ত জানতে হবে, যেটা তোমরা সেভেনেও জানার চেষ্টা করছো এবং আজকে আমরাও জানানোর জন্য চেষ্টা করতেছি। দেখো, এই অধ্যায়টা করতে হলে আমাকে 5টা সূত্র এবং 7টা অনুসিদ্ধান্ত দরকার হবে। 1 2 3 4 5, এই 5টা হচ্ছে সূত্র। 1 2 3 4 5 6 7, এই 7টা অনুসিদ্ধান্ত। আমরা যদি 5টা সূত্র 7টা অনুসিদ্ধান্ত সুন্দরভাবে মনে রাখতে পারি, তাহলে এই অধ্যায় করতে আমাদের কোনো কষ্ট হবে না এবং আমাদের এই অধ্যায়ের সূত্রগুলো তোমরা একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। ইতিপূর্বে আমরা বোর্ডের সূত্রগুলো দেখতে পেরেছি, তোমরাও দেখছো এবং আমরা এই সূত্রগুলো সেভেনেও পড়ার চেষ্টা করছি। কিন্তু এই সূত্রগুলো কিভাবে আসে আমরা কিন্তু একবারও জানার চেষ্টা করিনি, কিন্তু আজকে আমরা দেখব এই সূত্রগুলো কিভাবে আসে। আমরা বোর্ডে একটু তাকাইলে একটা বর্গক্ষেত্র দেখতে পাবো। এই বর্গক্ষেত্রের 4টা অংশ আমরা যদি একটু খেয়াল করি, এই বর্গক্ষেত্রের মধ্যে 2টা আছে বর্গক্ষেত্র, একটা বর্গক্ষেত্র একটা বর্গক্ষেত্র, এইটা একটা আয়তক্ষেত্র, এটা একটা আয়তক্ষেত্র। তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কি হবে? দেখো, দৈর্ঘ্য ইনটু প্রস্থ যদি আমি এভাবে গুণ করি তাহলে কি হয়? a স্কয়ার। এই দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে এই জায়গাটায় কি হয়? ab। আবার এইটা গুণ করলে a আর b গুণ করলে কি হবে? ab। এই b গুণ করলে কি হবে? b স্কয়ার। সেই হিসাবে আমরা যদি দেখতে চাই তাহলে আমাদের 2টা আছে বর্গক্ষেত্র আর 2টা আয়তক্ষেত্র। আমরা এখন এই টোটাল বর্গক্ষেত্রের দৈর্ঘ্য a প্লাস b, তাহলে টোটাল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? বাহু স্কয়ার। আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার। তাহলে সেই হিসাবে আমরা কি লিখতে পারবো? এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে a প্লাস b, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা হবে তাহলে বাহু স্কয়ার, মানে a প্লাস b হোল স্কয়ার। এখন এই বর্গক্ষেত্রের ভিতরে যে ছোট ছোট অংশগুলো আছে, অংশগুলোর যোগফল হচ্ছে টোটাল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে অংশগুলো কি কি দেখো, একটা হচ্ছে a স্কয়ার, একটা ab, আরেকটা আছে ab, আরেকটা b স্কয়ার। তাহলে টোটাল বর্গক্ষেত্রের 4টা অংশের যোগফল হবে টোটাল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এই 4টা অংশ আমরা একটু দেখি, যোগ করি। ab যোগ করলে কি হয়? 2ab প্লাস b স্কয়ার। তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্রটা কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটা হচ্ছে এই সূত্রের জ্যামিতিক ব্যাখ্যা, যে একটা বর্গক্ষেত্র থেকে কিভাবে এই সূত্রটা আসলো। এখন আমরা যদি a মাইনাস b এর সূত্র বের করতে চাই, অনুরূপভাবে বের করা যাবে। তো এই সূত্রটা আমরা জানি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এই সূত্রের ব্যাখ্যাও আছে, আমরা দিতে পারবো, তবে আমরা a প্লাস b হোল স্কয়ার সূত্রের ব্যাখ্যাটা আমরা দেখতে পাবো। এখন আমাদের এই দুইটা বীজগণিতের এই দুইটা সূত্র থেকে আমি অসংখ্য অনুসিদ্ধান্ত আনতে পারবো। তাহলে আমরা একটু দেখবো যে কি কি অনুসিদ্ধান্ত আনা যায় এই সূত্র থেকে, কি কি অনুসিদ্ধান্ত আমরা বের করতে পারবো এই দুটো সূত্র থেকে।
a প্লাস b হোল স্কয়ার এর সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার এর সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এই সূত্র দুটোকে যদি আমি বিয়োগ করি, বিয়োগ করলে তোমরা অবশ্যই জানো যে নিচের রাশির সাইনটা চেঞ্জ হবে, এটা হচ্ছে প্লাস মাইনাস হবে, এটা প্লাস মাইনাস হবে, এটা মাইনাস, এটা প্লাস হবে, এটা প্লাস মাইনাস হবে। আমরা যদি এই সূত্র দুটো বিয়োগ করার চেষ্টা করি তাহলে কি দাঁড়ায় একটু দেখো, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, a স্কয়ার কাটা গেল, b স্কয়ার কাটা গেল, 2ab যোগ করলে কি হবে 4ab। তাহলে একটু খেয়াল করো, আমরা একটু আগে যে অনুসিদ্ধান্ত দেখছিলাম 4ab এর অনুসিদ্ধান্তটা কি, 4ab এর অনুসিদ্ধান্ত a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এটা কিভাবে আসলে দুইটা সূত্রের বিয়োগ করলে আমি একটা অনুসিদ্ধান্ত পেয়ে গেলাম। এরপরে আমরা আর অনুসিদ্ধান্ত বের করতে পারবো। দেখো আমরা a প্লাস b হোল স্কয়ার রেখে আমি এই অংশটা যদি লেফট রাইট হ্যান্ড সাইডে নেই তাহলে কি হবে দেখো, a মাইনাস b, এটা মাইনাস আছে প্লাস হলো a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। তাহলে কি দাঁড়ালো দেখো, এই a প্লাস b হোল স্কয়ার লেফট হ্যান্ড সাইডে রেখে a মাইনাস b হোল স্কয়ার যদি আমি রাইট হ্যান্ড সাইডে নেই, তারপর একটা অনুসিদ্ধান্ত আসে। দেখো কি অনুসিদ্ধান্ত, a প্লাস b হোল স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। এরপর আমি এই অংশটা যদি আমি ওইদিকে নিয়ে যাই, রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই, তাহলে কি দাঁড়ায় দেখো, a প্লাস b হোল স্কয়ার, এই অংশটাকে আমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি মাইনাস 4ab সমান এই অংশটা আমি রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই a মাইনাস b হোল স্কয়ার। এইটাও একটা অনুসিদ্ধান্ত, a মাইনাস b হোল স্কয়ার অনুসিদ্ধান্ত কি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। এইভাবে আমরা a প্লাস b হোল স্কয়ারের সূত্র দ্বারা আর a মাইনাস b হোল স্কয়ারের সূত্র দ্বারা অসংখ্য অনুসিদ্ধান্ত আমি প্রমাণ করতে পারবো। এরপরে আমি আরেকটু জিনিস দেখানোর চেষ্টা করব তোমাদের, যদি এই সূত্র দুইটাকে যোগ করি তাহলে কি হয় একটু দেখো, এই সূত্র দুইটাকে আমরা যোগ করার চেষ্টা করি, a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আমরা যদি সূত্রে যোগ করি তাহলে কি কি অবস্থা দাঁড়ায় দেখো, 2ab কাটা যায়, তাহলে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার, a স্কয়ার যোগ করলে কি হবে 2a স্কয়ার, b স্কয়ার যোগ করলে 2b স্কয়ার। আমরা যদি আরেকটা লাইন করতে যাই, a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার, একটা 2 কমন নেই, a স্কয়ার প্লাস b স্কয়ার। দেখো 2a স্কয়ার প্লাস b স্কয়ার এর সিদ্ধান্ত যখন আমরা শিখছি a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, এটা কি 2a স্কয়ার প্লাস b স্কয়ার এর সিদ্ধান্ত। কিন্তু আমরা মুখস্থ করছি, কিন্তু এটা কোথা থেকে আসলো সেটা কিন্তু আমরা জানার চেষ্টা করি। দেখো দুইটা সূত্র যোগ করলে আমি অসংখ্য অনুসিদ্ধান্ত আমি এভাবে প্রমাণ করতে পারবো, আর আমাদের এটা শিখে রাখা খুবই জরুরি, আর এই সূত্রগুলো দ্বারাই আমাদের বাকি অঙ্কগুলো আমরা করতে পারবো। আমরা 4.1 এর সূত্র প্রয়োগ দেখাবো। একটু আগে আমরা যে সূত্রগুলো আলোচনা করলাম, এই সূত্র প্রয়োগ করে কিভাবে আমরা গণিতের সমাধান করতে পারি সেই বিষয়গুলো আমরা দেখাবো। তোমাদের সামনে সবাই বই খুলে আমরা আমাদের বইতে একে দেখো বর্গ নির্ণয়, আমরা এই বর্গ নির্ণয় করে দেখাবো। এখন এই বর্গ নির্ণয় করতে গেলে আমাদের কয়েকটা সূত্র দরকার। a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। a প্লাস b প্লাস c হোল স্কয়ারের সূত্রটা কি, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার
প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। আমরা এই তিনটা সূত্র দ্বারা আমরা বর্গ করতে পারবো। আমরা এই বর্গগুলো কিভাবে করব আমরা একটু দেখব। একের কতে আমরা একটু দেখি, সবাই বই খুলে। 5a প্লাস 7b এর বর্গ নির্ণয় করতে বলছে। 5a প্লাস 7b এর বর্গ নির্ণয় করতে বলছে আমাদের। এর বর্গ, তাহলে আমরা জানি বর্গটা কি? বর্গটা হচ্ছে টোটালের উপর আমাদের একটা স্কয়ার দিতে হবে। তাহলে এখন কি হলো, এটাকে যদি আমি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে a প্লাস বি হোল স্কয়ার, এক নম্বর সূত্র দ্বারা আমরা বর্গটা করতে পারবো। তাহলে কি হয়, a স্কয়ার প্লাস 2a b প্লাস b স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার সূত্রটা প্রয়োগ করব আমরা। তাহলে এখন আমরা একটু গুণ করি। 5a কে স্কয়ার করলে কি হয়, 25a স্কয়ার। এটাকে গুণ করলে দেখো 5 গুণে 10 770 70 ab প্লাস এটাকে যদি আমি গুণ করি 49 b স্কয়ার। এটাকে আর যোগ বিয়োগ করা যায় না, তাহলে এটা হচ্ছে আমাদের এই বর্গের রেজাল্ট। এরপরে আমি দেখো আরেকটা বর্গ আমরা দেখব। এই জায়গাটা একটু আমরা দেখি 6 নম্বর বর্গ। আমাদের একের 6 606 কে আমি বড় করে দেখাবো। তাহলে দেখো এটা এ বি আকারে নাই, আমাদের এটা এ বি আকারে নাই, আমি এ বি আকারে নিয়ে নেব। তাহলে এ বি আকারে কিভাবে, আমরা এটা যদি 600 প্লাস 6 লিখি তাহলে এ বি আকারে হবে। অথবা আমরা এটাকে এইভাবে লিখতে পারি 610 মাইনাস 4, তাহলে মাইনাসের সূত্র হবে, এটা প্লাসের সূত্র হবে। তাহলে এখন আমরা কি লিখব, 600 প্লাস 6 এর বর্গ, অথবা আমি আগে বর্গ দিয়ে নিতে পারি, অথবা আমি এই জায়গাটা বর্গ দিয়ে দিতে পারি। এবার আমি a প্লাস b হোল স্কয়ারের সূত্র নেব। a স্কয়ার প্লাস 2a b প্লাস b স্কয়ার। আমি তো গুণ করব, 6 এ গুণ করলে কি হয় 36 4টা 0, এটা গুণ করলে কি হয় 6 গুণে 12 6 12 72 72 00 636। এটাকে আমরা যদি যোগ করি তাহলে কি হয় দেখো, যোগ করলে 36 72 36, তোমরা ক্যালকুলেটরে যোগ করে দেখো 3,67,236 হচ্ছে এই বর্গটা রেজাল্ট হবে। এবার আমরা এই a প্লাস b হোল স্কয়ার সূত্র প্রয়োগ করে আমরা সকল বর্গ করতে পারবো। এবার আমরা তিনটা পদের একটা বর্গ নির্ণয় করব। তিনটা পদের যদি পদ সংখ্যা 3 থাকে সেই ক্ষেত্রে আমরা কিভাবে বর্গ নির্ণয় করতে পারি আমরা একটু দেখি। যেমন ধ নম্বর অঙ্কটা দেখো, একের ধ a মাইনাস b প্লাস c আমাদের বইয়ের অঙ্ক। এর বর্গ কি হবে, a মাইনাস b প্লাস c হোল স্কয়ার। আমরা এটার জন্য আমরা 3 নম্বর সূত্রটা প্রয়োগ করতে পারবো। 3 নম্বর সূত্র প্রয়োগ করার জন্য একটু ঝামেলা আছে আমাদের। দেখো এটা সবগুলো প্লাস, এটা একটা মাইনাস আছে, আমরা এই মাইনাসটাকে একটু প্লাস করে নিতে পারি এইভাবে, প্লাস মাইনাস b, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস c। এখন আমরা সূত্র প্রয়োগ করব, a প্লাস b প্লাস c হোল স্কয়ার। সূত্রটা কি, a স্কয়ার প্লাস b স্কয়ার, বিটা হবে মাইনাস b প্লাস c স্কয়ার প্লাস 2a b প্লাস 2bc প্লাস 2ca। আমরা 3 নম্বর সূত্র প্রয়োগ করব। এখন আমরা একটু এটাকে ক্যালকুলেশন করি একটু। তাহলে কি a স্কয়ার, দেখো মাইনাস b
এর পাওয়ারটা হচ্ছে 2, যদি জোর পাওয়ার থাকে তার মাইনাসটা প্লাস হবে, যেহেতু পাওয়ারটা জোর আছে এই মাইনাসটা প্লাস হয়ে গেল বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস এ মাইনাস 2ab প্লাস এ মাইনাস 2bc প্লাস 2ca। দেখো এটাকে আর যোগ বিয়োগ কিছু করা যায় না, তাহলে এইটা হচ্ছে আমাদের এই বর্গ রাশির উত্তর। এবার আমরা দ্বিপদী ত্রিপদী রাশির বর্গ আমরা নির্ণয় করতে পারবো। এবার আমরা একটু সরল করে, যেহেতু আমরা সূত্র প্রয়োগগুলো দেখাচ্ছি, আমাদের বইয়ে অনেকগুলো সরল আছে, আমরা সরল করার জন্য আমরা a প্লাস b হোল স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার সূত্র প্রয়োগ করতে পারবো। দেখো সরল একের ক এরকম একটা সরল দেওয়া আছে x প্লাস y হোল স্কয়ার প্লাস x প্লাস y x মাইনাস y প্লাস x মাইনাস y হোল স্কয়ার, এরকম একটা সরল দেওয়া আছে। সরল করার জন্য আমরা a প্লাস b হোল স্কয়ারের সূত্র এবং a মাইনাস b হোল স্কয়ারের সূত্র দরকার হবে। তাহলে আমরা কি করব, দেখো মনে করি x প্লাস y সমান a, x মাইনাস y সমান b ধরে নিলাম। তাহলে প্রদত্ত রাশিটা কি হয়, প্রদত্ত রাশি আমরা এই রাশিতে মানটা বসাবো, x প্লাস y a স্কয়ার x প্লাস y a x মাইনাস y b ধরলাম x মাইনাস y b হোল স্কয়ার। তাহলে দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এই 2টা এই জায়গায় বসবে। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এর সূত্রটা কি হবে, a প্লাস b হোল স্কয়ার। এখন এ আমি কি ধরছি, এর মানটা ধরছি x প্লাস y, b এর মানটা কি x মাইনাস y হোল স্কয়ার, y y কাটা গেল, থাকে কি 2x হোল স্কয়ার, তাহলে 4x স্কয়ার। এই হচ্ছে আমাদের এই সরল এর মান। তাহলে এভাবে আমরা সূত্র প্রয়োগ করে আমরা সব ধরনের সরল করতে পারবো। আমরা এবার সূত্রের সাহায্যে একটু গুণ করব, যে সূত্রের সাহায্যে গুণ কিভাবে করা যায়। দেখো আমাদের বইয়ে 3 নম্বর অঙ্কে সূত্রের সাহায্যে গুণ করার জন্য আমাকে দুইটা সূত্র দরকার হবে, একটা হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b সমান a স্কয়ার মাইনাস b স্কয়ার। আরেকটা সূত্র আছে x প্লাস a x প্লাস b। তার মানে হচ্ছে দেখো প্রথম রাশির প্রথম পদ দ্বিতীয় রাশির প্রথম পদ সমান প্রথম রাশির দ্বিতীয় পদ দ্বিতীয় রাশির দ্বিতীয় পদ অসমান হলে আমরা এই সূত্রটা প্রয়োগ করব, প্রথম রাশি স্কয়ার অসমান পদ দুটির যোগফল ইনটু প্রথম রাশি অসমান পদ দুটির গুণফল। এই দুইটা সূত্র দ্বারা আমরা সকল গুণগুলো আমরা করতে পারবো। তাহলে আমরা ক নম্বর একটা অঙ্ক দেখো, x প্লাস 7 x মাইনাস 7 দেওয়া আছে, এটাকে সূত্রের সাহায্যে গুণ করতে হবে। তাহলে আমরা যদি এই সূত্রের সাথে মেলাতে চাই, তাহলে দেখো 1 নম্বর সূত্রের সাথে এটা মিলে x প্লাস 7 x মাইনাস 7, তাহলে কি সূত্র হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটাকে যদি আমরা একটু গুণ করি তাহলে কি হয় 49। এবার আরেকটা গুণ আমরা দেখি সূত্রের সাহায্যে গুণ, সেটা হচ্ছে ও নাম্বার অঙ্কটা একটু খেয়াল করি আমরা, a প্লাস 3 a প্লাস 4। আমরা একটু খেয়াল করলে দেখতে পাবো যে প্রথম রাশির প্রথম পদ দ্বিতীয় রাশির প্রথম পদ সমান, প্রথম রাশির দ্বিতীয় পদ দ্বিতীয় রাশির দ্বিতীয় পদ অসমান, তার মানে এই সূত্রটা প্রয়োগ করতে হবে। তাহলে কি হবে, প্রথম রাশি স্কয়ার প্লাস অসমান পদ দুটির যোগফল ইনটু প্রথম পদ অসমান পদ দুটির গুণফল। তাহলে কি হলো a স্কয়ার, এটা যোগ করি 7a, এটা গুণ করলে কি হবে প্লাস 4 12। তাহলে a প্লাস 3 ইনটু a প্লাস 4 এর গুণফল হচ্ছে a স্কয়ার প্লাস 7a প্লাস 12। এখন এভাবে আমরা
সূত্রের সাহায্যে আমাদের বইতে যতগুলো অঙ্ক আছে আমি সব অঙ্কগুলো এভাবে আপনি করতে পারবো। এবার আমরা একটু মান নির্ণয় চলে যাই, যে সূত্রের সাহায্যে আমরা কিভাবে মান নির্ণয় করতে পারবো। সূত্র প্রয়োগ করে আমাদের মান নির্ণয়ের অঙ্কগুলো আমরা একটু দেখব। আমাদের বইয়ের 6 নম্বর একটা অঙ্ক আছে, তোমরা একটু খেয়াল করো। 6 নম্বর অঙ্কটা হচ্ছে a প্লাস 1/a সমান 4 হলে বলা হয়েছে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 সমান হবে। আমাদের এটা মান বের করতে বলছে। এখন আমরা সূত্র প্রয়োগ করে মানটা বের করব। দেওয়া আছে কি, দেওয়া আছে a প্লাস 1/a সমান 4। দেখো এর ঘাতটা হচ্ছে 1, আমাকে এই ঘাতটা বানাতে হবে 4, তার মানে বাড়াতে হবে। যদি এরকম ঘাত কম থেকে বেশিতে নিতে হয় তাহলে আমি এটাকে বর্গ করে সূত্র প্রয়োগ করব। তাহলে আমরা একটু উভয় পক্ষে বর্গ করি। a প্লাস 1/a হোল স্কয়ার 4 স্কয়ার, তাহলে উভয় পক্ষে বর্গ করলাম। এবার আমি সূত্র প্রয়োগ করব। a প্লাস b হোল স্কয়ারের সূত্রটা কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, 4 4 16। এখন a কাটা গেল, কি থাকে a স্কয়ার, 2টাকে আমি রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাব, 1/a স্কয়ার 16 মাইনাস 2 প্লাস আছে এটা মাইনাস 1, তাহলে a স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান 14। তাহলে আমাদের এখনো কিন্তু শেষ হয়নি, আমাকে 4 নিতে হবে। 4 স্কয়ার করতে আছে, এরপর আমি আবার বর্গ করে আবার সূত্র নেব। আমরা আবার বর্গ করি a স্কয়ার প্লাস 1/a স্কয়ার হোল স্কয়ার। আমরা এই ঘাত বাড়ানোর জন্য পুনরায় বর্গ করে নিলাম। এরপর আবার আমরা সূত্র প্রয়োগ করব। সূত্রটা কি? a প্লাস b হোল স্কয়ার সূত্র। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, 14 14 গুণ করলে কত হবে? 196। এবার আমরা দেখো a স্কয়ার এ পাওয়ারের পরে গুণ করলে কি হবে? a টু দি পাওয়ার 4, a স্কয়ার স্কয়ার কাটা গেল, এই পাওয়ারের পরে গুণ করলে কি হবে? a টু দি পাওয়ার 4, 2টাকে আমি রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেলাম, -2 হলো। তাহলে কি হলো? a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4, 196 থেকে 2 মাইনাস করলে 194। তাহলে আমার a প্লাস 1/a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 এর মানটা কি? 194। এভাবে আমি মান নির্ণয় করতে পারবো সূত্রের সাহায্যে। আমরা আরেকটা অঙ্ক দেখি, আমাদের বইয়ের আরেকটা মান নির্ণয় আমরা দেখার চেষ্টা করি। বইয়ের 12 নম্বর অঙ্কটা একটা দেখি আমরা। 12 নম্বর অঙ্কটা এরকম যে a প্লাস b 13 a মাইনাস b 3 হলে বলছে 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার ও ab এর মান কত? ab এর মান কত? আমরা এই করে বের করে এটা দেখে সূত্রের সাহায্যে আমরা বের করতে পারবো। ইতিপূর্বে আমরা সব সূত্রই আমরা শেখার চেষ্টা করেছি। এখন 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার এর মানটা আমরা বের করব। আমরা 2টা যদি একটু কমন নেই, a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার একটি অনুসিদ্ধান্ত। ইতিপূর্বে আমরা প্রমাণ করে দেখিয়েছি যে সূত্রটা অনুসিদ্ধান্তটা কি হবে। তাহলে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্ত a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এখন এই মানগুলো আমরা বসাই দিই। a প্লাস b এর মান 13 হোল স্কয়ার, a মাইনাস b এর মান 3
13 কে যদি আমি স্কয়ার করি তো 190 169 3 কে স্কয়ার করলে 9 169 এবং 9 যোগ করলে কি হবে 178। তাহলে আমি 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার এর মানটা কত আসলো 178। এখন আমরা ab এর মানটা বের করব। আমরা ab এর মানটা বের করব। তাহলে ab এর একটা সূত্র কিন্তু আমাদের জানা আছে। ab এর সূত্রটা কি a plus b by 2 whole square minus a minus b by 2 whole square। তাহলে a plus b এর মানটা দেওয়া আছে 13 by 2 whole square, a minus b দেওয়া আছে 3 by 2 whole square। এখন আমরা স্কয়ার দ্বারা গুণ করি। 13 কে স্কয়ার করলে 169, 2 কে স্কয়ার করলে 4, 3 কে স্কয়ার করলে 9, 4। আমরা একটু লসাগু করি, 4 লসাগু। 4 কে 4 দ্বারা ভাগ করলে 1 হয়। 1 দ্বারা 169 কে গুণ করলে কি হবে 169 মাইনাস 9। 169 থেকে যদি 9 বিয়োগ দেওয়া হয় 160 ভাগ 4। 160 কে যদি আমি 4 দ্বারা ভাগ দিই তাহলে কত হয় 40। তাহলে কি ab এর মান আসলো 40। এভাবে আমরা আমাদের বইয়ের যতগুলো মান নির্ণয় অঙ্ক আছে এই মান নির্ণয় অঙ্কগুলো আমরা কখনো সূত্র প্রয়োগ করে কখনো অনুসিদ্ধান্ত প্রয়োগ করে আমরা সবগুলো অঙ্ক করতে পারবো। আমরা বাসায় একটু প্র্যাকটিস করলে আমরা আরো সহজভাবে সমাধান করতে পারবো। ওকে, থ্যাংক ইউ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখতে দেখতে আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে আসলাম। তোমরা সবাই তোমাদের ডায়েরিটা বের করো। ডায়েরিতে বোর্ডে লেখা বাড়ির কাজটি একটু তুলে নিই। 4.1 এর বাড়ির কাজ নম্বর 5, 1 এর খ, 2 এর ঘ, 3 এর ট, 6, 8, 10 সুন্দরভাবে করে আমাকে দেখাবেন। খোদা হাফেজ, ধন্যবাদ। এরপরে নতুন কোনো ক্লাসে আবার দেখা হবে।